হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতাস কারিকুরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আমার দিনটা যদিও অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু আমি তখন থেকে ভিডিও শ্যুট করতে পারিনি। তো মেয়ের স্কুল যাওয়া ছিল, তো সেই কারণে অনেক ব্যস্ত ছিলাম, তো ভিডিও শ্যুট করতে পারিনি। কিছুক্ষণ পরে মেয়ের স্কুল চলে যাওয়ার পরে তারপরে ভিডিও শুরু করেছি শ্যুট করতে। তো আমার দেখতেই পাচ্ছ আমি 7:30 8টা নাগাদ রান্না চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা ভোরে উঠেছিলাম ওই জন্য অনেক আগেই রান্না চাপিয়ে দিয়েছি। সমস্ত কাজ আমার হয়ে গেছিলো, তো সেগুলো আমার শ্যুট করা হয়নি। আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভাত নেমে গেছে আর ডাল হয়ে গেছে দেখতেই পেলে। আর এটা যেটা করছি এটা হচ্ছে আমাদের গাছের ইঁচড়। তো এই ইঁচড়টা একটু বড় সাইজের হয়ে গিয়েছিলো, তো সেই জন্য একটু অন্য প্রসেসে রান্না করলাম, মানে ইঁচড় আর আলু একসঙ্গে কেটে নিয়েছিলাম। তো এগুলো ইঁচড় আলুতে হচ্ছে লবণ, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল দিয়েছিলাম, লবণ, এই সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে হ্যাঁ, এর সঙ্গে আরও একটা জিনিস দিয়েছিলাম, একটু টক দই দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে গিয়ে এটা কিছুক্ষণ রাখার পরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এটাকে আবার রান্না করব। তো যাই হোক, আমার এটা হচ্ছে কুমড়োর তরকারি। আজকে রান্নাতে ছিল আমাদের কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি রান্না করেছি আজকে, আর কুমড়োটা আমার হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছ। তো কুমড়ো হয়ে গেছে আর ইঁচড়টা হবে, ডাল হয়ে গেছে, দই হচ্ছে, দিন শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর মেয়ে তো স্কুল চলে গিয়েছে, আগেই বললাম। আমি উঠেছি তোমার ভোর 4:30 নাগাদ উঠেছি। তো তারপরে মেয়েকে স্কুলে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আমার রীতিমতো দেখো ইঁচড়টাও হয়ে গেছে, আর ইঁচড়টা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো নামাবার সময় একটু গরম মশলা, সাই গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো সবাই বলছে খুব ভালো হয়েছে, মানে বাড়ির সবাই। নিজের রান্না তো নিজে প্রশংসা করা যায় না, তো সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে রান্না। এটা শুনেও আর কি ভালো লাগে, এইটাই রান্না করার উৎসাহ পাই। তো যাই হোক, রান্না শেষমেশ কমপ্লিট হয়ে গেছে। ইঁচড়টা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। আর এবার হচ্ছে যে আমি দেখো মেয়েও স্কুল থেকে চলে এসছে। মেয়ে স্কুল থেকে এসেই হচ্ছে আগে কি কাজ, ফ্রিজ খুলবে। ফ্রিজ খোলার পরে ফ্রিজে কি আছে না আছে দেখবে। আর দেখো আজকে হচ্ছে কিছু নেই দেখে বরফ নিয়ে খেলা করতে লেগেছে। তো যাই হোক, আমার সব কমপ্লিট হয়ে এবার গ্যাস মুছতে লেগেছি। আর ওই যে দেখো মেয়ে এখন খেলা করছে, যাই হোক সেটা তো আগেই বললাম। আর বরফ নিয়ে খেলা করতে, আগে গ্রীষ্মকালের দিন তো বরফ ঘাঁটতে খুব পছন্দ। যাই হোক, তো আমার গ্যাস মোছাও শুরু হয়ে গিয়েছে। গ্যাস তো দেখো অবস্থা কী হয়ে আছে, রান্না করার পরে গ্যাসের অবস্থা দেখে তো মাথা খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না গ্যাস মোছা না হয়েছে ততক্ষণ পর্যন্ত রান্না যে শেষ হয়েছে এটাই বুঝতে পারা যায় না। গ্যাসটা ঠিকঠাকভাবে মোছার পরে তখন অনেকটা শান্তি লাগে। মনে হয় যেন প্রচুর, মানে অনেক কাজ হয়ে গেল গ্যাস মোছার পরে। মনে হয় পুরোপুরি রান্নাটা কমপ্লিট হলো আর কি। যাই হোক, তো আজকে তো আমি গ্যাস মোছার পরে কেমন লাগছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সবই আস্তে আস্তে শেয়ার করব, তাই না? একদিনে তো সব শেয়ার করলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার সব রান্না বান্না গুছিয়ে নিয়েছি, গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রায়। এবার হচ্ছে গিয়ে মেয়েকে স্নান করাবো। এরপরে তো আমরা নিজেরা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো মাঝে আর ভিডিও শ্যুট করিনি। তো তারপরে একেবারে চলে এসেছি বিকালে ঘুম থেকে উঠে, দেখো জানলার দিকে তাকিয়ে বসে আছি। আর আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো এই দিকটা দেখতে খুব ভালো লাগে। মানে ঘুম থেকে ওঠার পরে পুকুরের দিকে মুখ করে মোটামুটি 10 মিনিট বসেই থাকি, খুব ভালো লাগে দেখতে। তার কারণ হচ্ছে পুকুরের দিক থেকে প্রচুর হাওয়া আসে আর দেখতেও খুব ভালো লাগে। তো এই তো মেয়ে একজনকে পড়া দেখাচ্ছে, মানে স্কুলের পড়া। ও স্কুল যায়নি তাই দেখিয়ে দিচ্ছে। এই দেখো বিকালে আমাদের উঠোনে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখতেও খুব ভালো লাগছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।